যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী ছায়ার খোঁজে ব্যস্ত, তখনও কিছু অদ্ভুত ও দুর্ধর্ষ প্রাণী বেঁচে থাকে উত্তপ্ত মরুপ্রান্তরে। এদের মধ্যে এক বিস্ময়কর নাম হলো সান্ডা। দেখতে গিরগিটির মতো হলেও সাহস ও টিকে থাকার কৌশলে সে যেন মরুভূমির এক গোপন রত্ন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সেই লুকিয়ে থাকা জীবনের গল্প, যার নাম অনেকে হয়তো শুনেননি, অথচ সে টিকে ছিল যুগ যুগ ধরে মরুভূমির বুকে এক বিশাল অভিজ্ঞ যোদ্ধার মতো। সান্ডা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্থানীয়ভাবে পরিচিত এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হলো ইউরোম্যাস্টিক্স। গ্রিক ঔরা অর্থ লেজ এবং ম্যাস্টিক্স অর্থ চাবুক। এই দুই মিলে তৈরি হয়েছে নামটি, কারণ এদের লেজ দেখতে কাঁটা দিয়ে তৈরি চাবুকের মতো। বিভিন্ন অঞ্চলে এদেরকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন আরব দেশে ডাকা হয় ধূপ, ভারতে স্যান্ডা বা স্যান্ডফিশ, আফ্রিকায় স্পাইনি টেইলড লিজার্ড। সান্ডা মূলত বাস করে উষ্ণ ও শুষ্ক অঞ্চল, মরুভূমি, পাথুরে পাহাড়ি এলাকা এবং তপ্ত তৃণভূমিতে। প্রধানত পাওয়া যায় উত্তর ও পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও ভারতের রাজস্থান, আর বিরলভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বা সীমান্তবর্তী অঞ্চলে। তারা নিজেরা গর্ত খুঁড়ে বাস করে, যেখানে তারা দিনের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পায় এবং রাতের শীত থেকে নিজেদেরকে নিরাপদ রাখে। বিশ্বাস করা কঠিন, কিন্তু মরুভূমির এই যোদ্ধা একেবারে নিরীহ এবং সে সম্পূর্ণরূপে তৃণভোজী। সান্ডার খাবারের তালিকায় থাকে শুষ্ক গুল্ম জাতীয় গাছ, পাতা, ছোট বীজ ও ক্যাকটাস জাতীয় গাছের অংশ। সান্ডা প্রতিদিন সূর্যের আলোয় পাথরের উপর উঠে শরীর গরম করে, কারণ সে একটি ঠান্ডা রক্তের প্রাণী। নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সূর্যের উপর নির্ভর করে। তার গায়ের রঙও বদলায়, গাঢ় বা হালকা হয় প্রয়োজন অনুসারে। সান্ডার শরীর ছোট হলেও তার লেজ হলো তার সবচেয়ে বড় অস্ত্র। মোটা, শক্ত এবং কাঁটাযুক্ত লেজটি দিয়ে সে শত্রুকে আঘাত করে, যেমন সাপ বা অন্য কোনো বন্য প্রাণী। এরা খুব একটা আক্রমণ করে না, তবে শত্রুর উপস্থিতি টের পেলেই তারা দ্রুত গর্তে পালায় অথবা শক্ত লেজ দিয়ে আঘাত হানে। গরম বালুতে নিজেদের গর্ত এমনভাবে তৈরি করে যাতে ঠান্ডা থাকে এবং শত্রু ঢুকতে না পারে। সান্ডা সাধারণত বছরের উষ্ণ সময়ে প্রজনন করে, বিশেষ করে গ্রীষ্মের শুরুর দিকে। মেয়ে সান্ডা একটি গর্তে 15 থেকে 30টি ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় প্রায় 8 থেকে 10 সপ্তাহে। বাচ্চারা জন্ম থেকে স্বাবলম্বী হয়। নিজেদের খাবার সংগ্রহ, আত্মরক্ষা সবকিছুই সে অতি অল্প সময়ের মধ্যেই শিখে ফেলে। মানব সভ্যতার উন্নয়নের ছায়ায় সান্ডা আজ এক বিপন্ন প্রাণী। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে তথাকথিত যৌনশক্তি বৃদ্ধির ওষুধে এর তেল ব্যবহারের কুসংস্কার ছড়ানো হয়েছে, যা বিজ্ঞান ভিত্তিক নয় এবং সম্পূর্ণ ভ্রান্ত। এই কুসংস্কারের কারণে সান্ডার শিকার বৃদ্ধি পেয়েছে এবং আজ এদের সংখ্যা হুমকির মুখে। সান্ডা আজ আইইউসিএন রেড লিস্টের কয়েকটি অঞ্চলে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। প্রাণী সংরক্ষণবিদ এবং গবেষকরা আজ সান্ডাকে বাঁচানোর জন্য কাজ করছেন। এদের রক্ষা করার মানে শুধু একটি প্রজাতি বাঁচানো নয়, বরং একটি পুরো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখা। প্রকৃতি প্রতিটি প্রাণীকেই বিশেষভাবে সৃষ্টি করেছে। সান্ডা আমাদের শেখায় কীভাবে নীরবে, সাহসিকতায় এবং জ্ঞানের মাধ্যমে কঠিন পরিবেশে টিকে থাকা যায়। সে হয়তো ডাইনোসরের মতো বিশাল নয়, বাঘের মতো হিংস্র নয়, তবে সান্ডা এক জীবন্ত কিংবদন্তি, যার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে সাহস, প্রতিরোধ আর সহনশীলতার ইতিহাস। সে আমাদের শেখায় বাঁচা মানে লড়াই নয়, বেঁচে থাকাটা একটি শিল্প। আর সান্ডা সেই শিল্পের এক নিঃশব্দ শিল্পী। সে হলো মরুভূমির এক নীরব বীর।